আসসালামু আলাইকুম, আমি নাবিল। আপনাদের সবাইকে স্বাগতম নাবিল ওয়েদার নেটওয়ার্কের নতুন আবহাওয়া আপডেটে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই লঘুচাপের কারণে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী শুক্র ও শনিবার দুই বাংলার বিভিন্ন এলাকায় বৃষ্টির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা জেলার বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের বজ্রঝড় সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হতে পারে। ঝড়ের সময় বজ্রপাত, প্রবল দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনারা যদি এখনও নাবিল ওয়েদার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ সব আবহাওয়া আপডেট আমরা নিয়মিত নিয়ে আসি। শুক্রবার থেকে আকাশে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। শনিবারও অনেক এলাকায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। যেসব এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে, সেসব অঞ্চলের মানুষকে খোলা মাঠ, বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকাজ, মাছ ধরা এবং নদীপথে চলাচলের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে, কারণ আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে স্থানভেদে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সব মিলিয়ে বলা যায়, বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আগামী শুক্র ও শনিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় এলাকাতেই বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। তাই সবাই সতর্ক থাকুন এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে নাবিল ওয়েদার নেটওয়ার্কের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমি নাবিল। আল্লাহ হাফেজ।